আজ আমি আপনাদের সাথে কড়াই পনিরের রেসিপিটি শেয়ার করছি। তাহলে চলুন এবার রান্নাটি শুরু করা যাক। প্রথমেই কড়াই পনিরের মেইন মশলার পেস্টটা তৈরি করে নেব, যার জন্য কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল 1 টেবিল চামচ। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ, 5টা লবঙ্গ, একটা দারচিনি, হাফ চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে এবং হাফ চামচ গোটা মৌরি। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 15 পিস রসুনের কোয়া। আবারও একটু নাড়াচাড়া করে রসুনটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা লাইট ব্রাউন করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কাকে 2 টুকরো করে। আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের টমেটো। কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, যাতে টমেটোটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচোনো। আপনারা চাইলে ধনেপাতাটা রান্নার শেষেও ব্যবহার করতে পারেন। এরপর ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য লো হিটে রান্না করে নেব, যাতে টমেটোর সাথে আরও সব কিছুই ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ঢাকা সরিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এই মশলাটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে মশলাটা একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে ফাইন পেস্ট তৈরি করে নেব। এবার একটা ছাঁকনির সাহায্যে মশলাটা ছেঁকে নিচ্ছি, যাতে কোনো দানাদার অংশ না থাকে। এখন এই মশলাটা সরিয়ে রেখে রান্নার মেন ইনগ্রেডিয়েন্টসগুলো ভেজে নেব, যার জন্য ওই কড়াইটায় ভালো মতো ধুয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম রিফাইন্ড তেল 1 টেবিল চামচ। তেল ভালো মতো গরম হয়ে গেলে পনিরগুলো ভেজে নেব। এখানে আমি মোট 200 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে অন্য একটি পাত্রে রাখছি। পনিরগুলো একটু নুন জলের মধ্যে ভিজিয়ে রাখবো, যাতে পনিরগুলো নরম থাকে। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং ক্যাপসিকাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং মিডিয়াম সাইজের ক্যাপসিকাম নিয়েছি। পেঁয়াজটাকে আমি 4 ভাগে ভাগ করে পেঁয়াজের পাপড়িগুলো ব্যবহার করেছি। হাই ফ্লেমে 1 মিনিটের জন্য পেঁয়াজ এবং ক্যাপসিকামটাকে ভেজে নিয়ে তুলে অন্য একটি পাত্রে রাখবো। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল 2 টেবিল চামচ এবং বাটার 1 টেবিল চামচ। কড়াই গরম হয়ে বাটার একটু গলে গেলে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। 2 থেকে 5 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব আগের থেকে করে রাখা মশলার পেস্টটা। এই সময় যদি মনে হয় মশলা পুড়ে যাচ্ছে, তবে সামান্য জলও ব্যবহার করতে পারেন। এখন 3 থেকে 4 মিনিট মশলাটা মিডিয়াম হিটে ভালো মতো কষিয়ে নেব। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নিলাম। আপনারা অবশ্যই মাঝে একবার ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে নেবেন, নইলে মশলা কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। দিয়ে দিলাম 2 চামচ টক দই।
এই দইটা আমি হাফ চামচ চিনি দিয়ে ভালো মতো ফেটিয়ে রেখেছিলাম। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে টক দইটা কন্টিনিউ নাড়তে থাকতে হবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম এবং পনির। নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রান্না করে নেব মিডিয়াম হিটে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ প্রথমে যে মশলা বানিয়েছিলাম সেই মশলাতেও লবণ দেওয়া ছিল আর পনিরের জলের মধ্যেও লবণ ছিল। টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম হাফ চামচ ব্রাউন সুগার। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাসুরি মেথি। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে ভাত, রুটি, লুচি কিংবা পরোটার সাথে সার্ভ করুন কড়াই পনির। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে আরও অন্য একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।